आसमान और ज़मीन लौह कलम जिसने बनाया, आसमान और ज़मीन लौह कलम जिसने बनाया, उस ज़त के इबादत के लिए हमको भी जाया। उस ज़त के इबादत के लिए हमको भी जाया। मादर दो जहां गैरे खुदा यारे नदारे, मादर दो जहां गैरे खुदा यारे नदारे, जुज़ याद खुदा ही से दिगर गारे नदारे, जुज़ याद खुदा ही से दिगर गारे नदारे। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन नज्म वश-शजर यस्जुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फद्दल मकानन अला मकान व इंसानन अला इंसान। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. आसमान और ज़मीन लौह कलम जिसने बनाया, आसमान और ज़मीन लौह कलम जिसने बनाया, उस ज़त के इबादत के लिए हमको भी जाया।
उस ज़त के इबादत के लिए हमको भी जाया। मादर दो जहां गैर खुदा यार नदारे, मादर दो जहां गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा ही से दिगर गारे नदारे, जुज़ याद खुदा ही से दिगर गारे नदारे। আলহামদুলিল্লাহ, রানীগঞ্জ কালাইপাড়া যুব সমাজের উদ্যোগে এবং মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্ট কণ্ঠস্বর, বিশিষ্ট ওয়াইজ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা নুরুল্লাহ আল বাশীর হাফিজাহুল্লাহ ওয়া রাআ, এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হাবিবুর রহমান আল হাবিবি সাহেব এবং স্থানীয় উলামা একরামগণ, মঞ্চে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন, এ যুগের রাহবার উলামা একরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ। যে মহান রব্বে কাবা আপনাকে আমাকে এই মহল্লা থেকে, এই এলাকা থেকে, এই রানীগঞ্জ থেকে, এই ইউনিয়ন থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একত্রিত করেছে, জড়সড় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছে। পয়গম্বরের ভাষণ অনুযায়ী, পয়গম্বরের কথা অনুযায়ী দুনিয়ার জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহাব্বত করছেন, যার কারণে এই রানীগঞ্জ থেকে, এই এলাকা থেকে অল্প কিছু লোক আমাদেরকে একত্রিত করে এখানে বসার তৌফিক দান করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। নবীজি বলেন, হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার উপর মায়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে বেছে বেছে দ্বীনের কাজগুলো করায়। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মজলিসে বসাইছেন, এই মজলিসে আসার তৌফিক দান করছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম মুসলিম বানিয়ে শ্রেষ্ঠত্ব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দেয়, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছি, আসমান আমার মাখলুক, আমি আসমান বানানোর পর আসমান শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিন বানাইলাম, জমিন আমার মাখলুক, আমি আল্লাহ জমিন বানানোর পর জমিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই নাই। আমি আল্লাহ চন্দ্র সূর্য তারকারাজি বানাইলাম, চন্দ্র সূর্য তারকারাজি আমি আল্লাহর মাখলুক, কিন্তু তাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই নাই। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ বনি আদমকে বানাইয়া শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়া মর্যাদা দান করলাম। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে বানাইলাম, আমি আল্লাহ বনি আদমকে বানানোর পর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়া বললাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ওরে উম্মতের দল,
আল্লাহ রাব্বুল আলামিন আমি পয়গম্বরকে সমস্ত পয়গম্বরের চেয়ে দামি বানাইলেন। নবী আমার বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। এর উম্মতের দল শোনো, নবীজি বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আমার আল্লাহ সমস্ত পয়গম্বরের চেয়ে আমি পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ শুধু আমাকে শ্রেষ্ঠত্ব দান করে নাই, আমার আল্লাহ আমার উম্মতদেরকেও শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়া দিল। নবী আমার বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত পয়গম্বরের উপর শ্রেষ্ঠত্ব দান করলেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নবী আমার বলেন, ওরে উম্মতের দল শোনো, আমার আল্লাহ আমার উম্মতকে সমস্ত উম্মতের চেয়ে দামি বানাইলেন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দামি উম্মত বানাইলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওরে দামি বান্দা শোন, তোরে আমি দামি বানাইলাম, দামি বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম। দামি বান্দা হওয়ার পর তুই যদি আমার দামি কাজগুলা করতে পারো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোরে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। আর যদি আমার এই দামি বান্দা যে করে বানাইলাম, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারো গোলাম, তাহলে তোর জন্য কিয়ামতের দিন কঠিন আযাবের অপেক্ষা। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দামি উম্মত বানাইছেন, দামি নবীর উম্মত। যেই নবী আমাদেরকে দিয়েছেন, ওই নবীকেও আল্লাহ দামি বানাইছেন, ওই নবীর উম্মতকেও দামি বানাইছেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এর উম্মতের দল, এর বান্দার দল শোন, ইন্নাল্লাযীনা ক্বালু, যেই বান্দাগুলা বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। যেই বান্দাগুলা আমাকে রব বলে স্বীকার করলো, আমাকে রব বলে স্বীকার করার পর মুস্তাকাম, ওই স্বীকারোক্তির উপর অবিচল থাকলো। এরে বান্দা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমাকে রব মানার পর, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পর, ওই বান্দা ওই স্বীকারোক্তির উপর অবিচল থেকেছে, ওই বান্দা ওই স্বীকারোক্তির উপর অচল থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোন সরকারি চাকরিজীবী যদি সরকারের আওতাধীন চাকরি করে, ওই ব্যক্তি চাকরিতে ঢোকার পর থেকে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত যদি ভালোভাবে চাকরি করে, ওই ব্যক্তি যদি ভালো করে চাকরি করার পর তার রিটায়ার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি ওই আয়াতে কারিমার মধ্যে বলেন, এরে বান্দা, দুনিয়াতে কোন সরকারের আওতাধীন চাকরি করার পর তুমি যদি রিটায়ার হয়ে যাও, ওই সরকার তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে চালানোর দায়িত্ব নিয়ে নেয়। ওই সরকার কেমন জানি বলতে থাকে, এরে ভাই, এরে বন্ধু, এরে দোস্ত, তুমি তো তোমার জিন্দেগি আমার আওতাধীন থেকে শেষ করে দিলা, তুমি তোমার হায়াতের জিন্দেগিটা কাটাইয়া আমার অফিসের মধ্যে থাকিয়া শেষ করলা, তোমার তো এখন বয়স শেষ হয়ে গেছে, তুমি তো এখন অন্য কোথাও চাকরিও করতে পারবা না। এরে ভাই, তুমি দুনিয়াতে যতদিন বাঁচবা, ঠিক ততদিন আমি তোমার পেনশনের টাকা দিয়া দিয়া তোমার জীবিকা ব্যবস্থা করে দিব। ঠিক তেমনই আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তুমি দুনিয়াতে চলতে ফিরতে আমার হুকুম আদেশগুলা মানতে মানতে তোমার জিন্দেগিকে কাটায়া দিলা, তোমার জিন্দেগিকে বরবাদ করে দিলা, তোমার হায়াতের জিন্দেগিকে বান্দা শেষ করে দিলা। ওরে বান্দা শোনো, তুমি যে কষ্ট করলা, আমি রবের হুকুম মানার জন্যই কষ্ট করলা, আমি রবের হুকুম পালন করার ক্ষেত্রে, আমি রবের হুকুম পালন করার জন্য তুমি বান্দা এই ঠান্ডার সময় ভোর রাত্রে বেলা উঠিয়া তাহাজ্জুদে দাঁড়ায় গেলা,
তুমি বান্দা ভোর রাত্রে বেলা উঠিয়া ঠান্ডা পানি দিয়া উযু করিয়া ফজরের নামাজে দাঁড়া গেলা। তুমি বান্দা আমার রবের, আমি রবকে স্বীকারোক্তি দেওয়ার পরে এই কথার উপর অবিচল থাকার জন্য, আমি রবকে ভয় করিয়া, আমি রবের হুকুম পালন করার জন্য, আমি রবকে ভয় করিয়া ভালো পথে চলতে গিয়া বাধার শিকার হইলা। ওরে বান্দা, আমি তোমাকে হারাম থেকে নিষেধ করলাম, হারাম থেকে বেঁচে থাকলাম। হারাম থেকে বেঁচে থাকার জন্য তোমার জীবিকা অর্জন অনেক কষ্ট হয়ে গেল। এক বেলা খাইলা, আরেক বেলা খাইলা না, আরেক বেলা খাইলা তো আরেক বেলা পাইলা না। ওরে বান্দা শোন, তুই বান্দা যে এই কষ্ট করলা, আমি আল্লাহর জন্য যে তুমি বান্দা এই কষ্ট করলা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সরকার যেমন দুনিয়ার কোন অফিস আদালতে চাকরি করলে রিটায়ারমেন্ট হওয়ার পর যেমন তার রিজিকের ব্যবস্থা নিয়ে নেয়, আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা, মৃত্যুর সময় যখন তোমার মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে চলে আসবে, মৃত্যুর যন্ত্রণা যখন তোমার সামনে চলে আসবে, মৃত্যুর যন্ত্রণা যখন তোমাকে পাকড়াও করবে, ওরে বান্দা শোনো, তোমার ওই মৃত্যুর যন্ত্রণাকে দূর করে দেওয়ার জন্য, তোমার ওই মৃত্যুর যন্ত্রণাকে দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতার দল পাঠিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা শোন, দুনিয়াতে চলতে গেলে, দুনিয়াতে চলতে ফিরতে তুই আমার হুকুম আহকাম গুলো মানতে যায় কষ্ট হয়ে গেছে, তুই মৃত্যুর সময় কষ্ট পাইবা, এইটা তো হইতে পারে না, আমি রহমানের দ্বারাই তো এই কাজটা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের এক জায়গায় জানা দেয়, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক, ওরে বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষেরই হয়, মৃত্যুর যন্ত্রণা তোমার আমার সবারই হবে। তুমি আলেম হইছো, তোমারও ভাই মৃত্যুর যন্ত্রণা হবে, তুমি আলেম হও নাই, মৃত্যুর যন্ত্রণা তোমারও আসবে, তুমি পীর হইছো, তোমারও মৃত্যুর যন্ত্রণা হবে, তুমি মুরিদ, তোমারও মৃত্যুর যন্ত্রণা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক, মৃত্যুর যন্ত্রণা সত্য। আল্লাহ তাআলা বলেন রে বান্দা, মৃত্যুর যন্ত্রণা সত্য, আর যে মৃত্যুর যন্ত্রণা, এই মৃত্যুর যন্ত্রণা তুমি বান্দা সহ্য করতে পারবা না। এই জন্য দেখবেন যখন আল্লাহ ওয়ালা বান্দারা মৃত্যুবরণ করে, আল্লাহ ওয়ালা বান্দারা মৃত্যুবরণ করার সময় হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যায়। ওরে বান্দা শোনো, কি জন্য হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যায়, এই আয়াত যদি লক্ষ্য করো তাহলে বুঝবা। আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকিন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দা আমাকে রব বলে স্বীকার করলো, সুম্মাস্তাকামু, অতঃপর সেই তার উপর অবিচল থাকলো, ফাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা যখন চলে আসবে, আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে মৃত্যুর যন্ত্রণাকে দূর সরায় দেওয়ার জন্য আসমান থেকে একদল ফেরেশতা নাযিল করে দিব। শুধু তাই নয়, ফেরেশতাগণ আসবে ওই মুমূর্ষ বান্দার কাছে চলে আসবে, আসার পর বলতে থাকবে ওরে ভাই, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওরে ভাই তুমি চিন্তিত হইও না, তুমি চিন্তিত হইও না, তুমি ভয় পাইও না, তোমার কোনো ভয়ের কারণ নাই। তোমার হায়াতের জিন্দেগি তুমি আল্লাহর রাস্তায় কাটায় দিছো, তুমি হায়াতের জিন্দেগি আল্লাহর রাস্তায় তুমি শেষ করে দিছো, তোমার হায়াতের জিন্দেগি আল্লাহর আদেশ পালন করতে যায় শেষ করে দিছো। আমার আল্লাহ তোমার এমনি ছাড়িয়া দিবে না, আমার আল্লাহ তোমার খালি হাতে ফেরাইয়া দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ আসার পর বলতে থাকবেন, ভাই লা তাখাফু ওয়া লা তাহজানু, ওরে ভাই তুমি ভয় পাইও না, তুমি চিন্তিত হইও না, ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই ভাই, আপনি আমি যদি রবকে রব বলে স্বীকার করি, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই আপনার রব কে, আপনারা বলবেন আমাদের রব আল্লাহ। কিন্তু এই স্বীকারোক্তির উপর অবিচল থাকতে কেন পারি না? এই স্বীকারোক্তির উপর কেন আমরা অটল থাকতে পারি না?
কারণ আমরা আল্লাহর আশিক হইতে পারি নাই, আল্লাহর আশিক হইতে পারি নাই। যদি কোনো প্রেমিক তার প্রেমিকার আশিক হয়ে যায়, যদি কোনো প্রেমিক তার প্রেমিকার আশিক হয়ে যায়, তাহলে ওই প্রেমিকার নামে যতই বদনাম করুক ওই প্রেমিকার প্রতি সে আসক্ত থাকবে। যদি কোনো প্রেমিক তার প্রেমিকার আশিক হয়ে যায়, ওই প্রেমিকার থেকে বিচ্ছিন্ন করার জন্য তাকে যতই কষ্ট দেওয়া হোক সেই কষ্ট সে মানিয়ে নিবে। এ ভাই, এর মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো বান্দা চিনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো বান্দা মানতে পারে, আল্লাহ তাআলার আশিক যদি কেউ হয়ে যাইতে পারে, আল্লাহর আশিক কিভাবে হবে? আল্লাহর আশিক কিভাবে হওয়া যাবে? ওই রানীগঞ্জের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে বান্দা, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, ইসমে মাউসুলা, আল্লাযী, ওই রব, খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমাদেরকে সৃষ্টি করে নাই যেই রব আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করছে। ওরে বান্দা, তুমি যদি তোমার ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাও তাহলে বুঝতে পারবা তোমারে আল্লাহ বানাইলো, আল্লাহ বানানোর পর তোমার দুনিয়াতে পাঠাইলো। শুধু তোমারে বানায় নাই, তোমার বাবারে তোমার আল্লাহ বানাইছে, তোমার বাবার বাবা অর্থাৎ তোমার দাদারে তোমার আল্লাহ বানাইলো। এরে বান্দা, তুমি যদি এই ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহকে চিনবা। আল্লাহর মাসুক যদি হয়ে যাইতে পারো, তাহলে তোমার আমার এই মাসুকের ইবাদত করা অত্যন্ত সহজ হয়ে যাবে। ওরে ভাই, ওরে রানীগঞ্জের মুসলমান, আপনি আমি আল্লাহর হুকুম আহকাম গুলো মানতে পারি না একটাই কারণ, আমরা আল্লাহর আশিক হইতে পারি নাই। আল্লাহর আশিক যদি হইতে চাও রে বান্দা, আল্লাহর আশিক যদি তুমি হইতে চাও, সর্বপ্রথম আমার মালিকের পরিচয় দেওয়া লাগবে। আমার মালিকের পরিচয় নাও। আমার মালিককে, তোমারকে বানাইলো, কে সৃষ্টি করলো? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শোনো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবের ইবাদত করবা যেই রব তোমাদেরকে বানাইছেন। মুসলমানি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পর দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম একমাত্র সবেমাত্র আমার ইবাদত করার জন্য। আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর যদি আমার ইবাদত করিয়া জিন্দেগিকে কাটাইয়া দিতে পারে, আমার বান্দা যদি ইবাদত করিয়া দুনিয়ার জিন্দেগিকে কাটাইয়া আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাকে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেব। এরে ভাই, ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দাগুলো যদি আমাকে মানতে না পারে, আমার ওই বান্দাগুলো যদি আমার রবের ইবাদত না করে, আমি রবের ইবাদত না করে, দাসত্ব না করিয়া, আমি রবের দাসত্ব না করিয়া, আমি রবের নাফরমানি করতে করতে তার হায়াতের বেলাকে ডুবায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাগুলোর জন্য আমি জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রাখলাম। এর ভাই, এখন আপনি চিন্তা করেন, জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? জান্নাতে যাওয়ার সহজ উপায় আল্লাহ তাআলা যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহকে রব বলিয়া স্বীকার করলো, ওই স্বীকারোক্তির উপর অবিচল থাকিয়া আমার বান্দা হায়াতের বেলাকে পার করিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। ঈমানের পথে অবিচল থেকে মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের পথে অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরে ভাই, আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তুমি যদি রবকে রব বলিয়া স্বীকার করতে পারো, রবকে রব বলিয়া মানতে পারো, আল্লাহ তাআলা বলছেন,
কিয়ামতের সময়, মৃত্যুর সময় তোমাকে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা থেকে দূর করায় দেবেন, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচায় দেবেন। মৃত্যুর যন্ত্রণা যখন চলে আসবে, আজরাইল যখন কাছে চলে আসবে তোমার জান কবজ করার জন্য, তোমাকে 1 মিনিটের সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডের সময়ও তোমাকে দেওয়া হবে না। ওরে বান্দা শোনো, কিয়ামতের দিন তুমি যদি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাইতে চাও, আল্লাহ তাআলা বলেন সহজ উপায়। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিগুলা বাদ দিয়া, ওই ব্যক্তিগুলা আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই যারা আল্লাহর প্রতি ঈমান আনছে। শুধু তাই নয়, 4টা কাজের কথা আল্লাহ বলছেন, ঈমান আনার পর অনেক আমল করছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তিগুলো ঈমান আনলো, আমি রবের প্রতি ঈমান আনলো, আমি রবকে অদৃশ্য দেখার পর আমি রবকে রব বলে স্বীকার করলো, ওয়া আমিলুস সালিহাত নেক আমলগুলো করলো, ওয়া তাওয়াসাউ বিল হক নেক আমলগুলো করার সাথে সাথে হকের দাওয়াত দিল। হকের দাওয়াত দিতে গিয়া আমার বান্দা যে জুলুমের শিকার হয়ে গেল, হকের দাওয়াত দিতে গিয়া আমার বান্দা নাস্তিক বেঈমান নাস্তিক মুরতাদদের মুখোমুখি হয়ে গেল, আমার বান্দা অনেক নির্যাতনের শিকার হইল। আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, হে বান্দা হকের দাওয়াত দিতে যায় তুমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হকের দাওয়াত দিতে যায় তুমি নাস্তিক মুরতাদদের মুখোমুখি হইবা, এটা আমি আল্লাহ জানি। এই জন্য আল্লাহ তাআলা আগে থেকেই বলে দিয়েছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দিতে যায় বান্দা তুমি যে বিপদের সম্মুখীন হইবা, তুমি যে বিপদের সম্মুখীন হয়ে যাইবা, ওই বিপদের উপর তুমি যদি সবর করতে পারো। আল্লাহ তাআলা বলেন হকের দাওয়াত দিতে যায় আমার বান্দা, হকের দাওয়াত দিতে যায় আমার বান্দা যে জুলুমের শিকার হয়ে গেছে, হকের দাওয়াত দিতে যায় আমার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হকের দাওয়াত দিতে যায় আমার বান্দা অনেক অপমানিত হয়েছে, লাঞ্ছনায় পড়ে গিয়েছে। আমার বান্দা যদি ওই লাঞ্ছনা অপমানকে সহ্য করে যাইতে পারে, সবর করতে পারে, সবর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই 4 শ্রেণীর বান্দাগুলাই ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত আছেন। এরে ভাই, এই জন্য হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে চায় আপনার আমার উপর যতই কষ্ট আসুক না কেন, আপনার আমার উপর যতই জরিমানা আসুক না কেন, ওই হকের দাওয়াত দিতে যায় আপনার আমার উপর যতই ষড়যন্ত্র আসুক না কেন, আপনার আমার অবিচল থাকতে হবে, আপনাকে আমাকে সবরের সহিত সামনে আগায় যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন এই 4 শ্রেণীর বান্দা কিয়ামতের দিন আমি আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিগুলা যদি এই কাজগুলা করে আমি রবের কাছে ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলাকে কিয়ামতের দিন জান্নাতের বাগানে প্রবেশ করায় দিবে। এই জন্য ভাই আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বান্দা তুমি বাঁচতে চাও, তাহলে আমি রবকে রব বলে স্বীকার করো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর তুমি বান্দা ওই স্বীকারোক্তির উপর অবিচল থেকে যতই কষ্ট হোক না কেন, যতই কষ্টের মধ্যে পড়ে যাও না কেন, যতই তোমার কষ্ট হয়ে যাক, তুমি যদি তোমার এই ক্ষণস্থায়ী জিন্দেগিকে এই কষ্টের মধ্যে পড়ে আমি রবকে রব বলে স্বীকার করে, আমি রবকে রব বলে মেনে তুমি যদি তোমার হায়াতের জিন্দেগিকে শেষ করে দিতে পারো, হে বান্দা কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশস্ত জান্নাতের মধ্যে ঢুকায় দেব। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে এই কথা বলেন, নবী আমার বলেন তাফাকুল মুমিনিল মাউত, মুমিনদের মৃত্যু কেমন হবে, মুমিনদের মৃত্যু কেমন হবে ওরে বান্দা শোনো। নবী আমার বলেন ওরে উম্মত, তুমি যদি মুমিন হয়ে যাইতে পারো, মুমিনের খাতায় যদি তোমার নামটা লেখা রাখতে পারো, ওই মৃত্যুটা তোমার জন্য উপহার স্বরূপ হয়ে যাবে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে চলে আসবে, তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা।
আর যদি মুমিনের খাতায় নাম লেখাইতে না পারো রে বান্দা, আমার নবী বলেন কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তোমাকে এমন যন্ত্রণা দিবেন, মৃত্যুর সময় তোমার এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে, এমন পিপাসা তোমার লাগিয়া যাইবে, যে পিপাসা নিবারণ করার জন্য তোমাকে যদি এই পৃথিবীর সমস্ত পানিকে একত্রিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, যেই বান্দা বেঈমান অবস্থায় দুনিয়ার বুক থেকে বিদায় নেবে,